আমি তো একদম বিদেশি নিয়ে বিয়ে করছি, সেই বেলারুস, যার বেড়ে ওঠা হচ্ছে রাশিয়ান একটা ভাষায়, একটা আবহাওয়ায়। আর দিন শেষে আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সেই ভালোবাসা দিয়ে আসলে সব আমাদের যে অমিল, যে ঝড়কা, সেগুলো আমরা জয় করে ফেলি। বিশেষ করে কাপড় কিংবা তরুণ যারা আছে আপনাদের ভীষণ তারা ফলো করে এবং আপনাদের সুখী দম্পতি হিসেবে তারা ভীষণ অনুকরণ করে, অনুসরণ করে। কিন্তু এই দাম্পত্য জীবনের এই ক্যামেরার বাইরেও তো একটা জীবন রয়েছে, যেখানে ঝগড়া হয়, একটু কষ্ট হয়, কিন্তু সেটা দর্শকেরা দেখে না, আপনাদের ওই সুখটাই শুধু দেখে। তো এই যে কাপড় যারা আপনাদের অনুসরণ করে, ওই যে কষ্টের সময়টা বা ঝগড়ার সময়টা তারা কিভাবে ওভারকাম করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? You are saying that they see only the beautiful moments of it. Do we fight? অবশ্যই উই ফাইট। অবশ্যই ওই ফাইট, অনেক fight। অনেক ঝগড়া হয় আমাদেরও। অনেক fight। কিন্তু দিন শেষে আসলে আমরা যেহেতু আমরা দেখুন, আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশের যদি একটা কক্সবাজারের একটা মানুষ যদি পঞ্চগড়ের মানুষের সাথে বিয়ে হয়, অনেক পার্থক্য। ভাষার পার্থক্য নাই, কিন্তু সংস্কৃতির পার্থক্য, এলাকার পার্থক্য। আর আমি তো একদম বিদেশি নিয়ে বিয়ে করছি, সেই বেলারুস, যার বেড়ে ওঠা হচ্ছে রাশিয়ান একটা ভাষায়, একটা আবহাওয়ায়। আমি বাংলাদেশে বড় হয়েছি, তারপরও আমাদের ভিতরেও কিছু অমিল তো থাকবেই। এটা হচ্ছে মানুষ মানেই অমিল, সত্যিটা মানুষ এক না। আর দিন শেষে আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সেই ভালোবাসা দিয়ে আসলে সব আমাদের যে অমিল, যে ঝড়কা, সেগুলো আমরা জয় করে ফেলি। রাশিয়ান, আমরা যখন বাংলাদেশিরা জামাই হিসেবে আমাদের অনেক দায়িত্ব থাকে, তো আপনি রাশিয়ান জামাই, রাশিয়ার জামাই, তো ওই দেশের কালচারটা কেমন, সেখানে জামাইদের কেমন দায়িত্ব থাকে, সেখানে কালচারটা কেমন? আসলে আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন, আপনারা দেখেছেন যে আমরা 2021 সালে আমাদের যখন প্রথম আমাদের চ্যানেল খুলেছি বা আমাদের ফেসবুক পেজে, আমরা প্রথমবার আমার শ্বশুরবাড়িতে 1400 কিলোমিটার ড্রাইভ করে আমরা গিয়েছিলাম, না 1400 কিলোমিটার আমরা ড্রাইভ করে গিয়েছি, পোল্যান্ড দিয়ে বেলারুস হয়ে। তারপর আমরা বেলারুসে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে। সেখানে ওনাদের একটা খামার বাড়ি আছে, যেখানে বাগান বাড়ি বলতে পারেন। সেই বাগান বাড়িটা আপনারা প্রতিটা ভিডিও 20 মিলিয়ন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন দেখেছেন। এই প্রথমবার বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়তো বিদেশি সম্পূর্ণ একটা সংস্কৃতি দেখিয়েছে, এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার শ্বশুর শাশুড়ি কীভাবে আমাকে টেক কেয়ার করছেন। ওইখানকার টেক কেয়ারটা বা যত্নটা হচ্ছে একটু অন্যরকম। এখানে আপনাকে কেউ এবং যে পাতে উঠাই দেবে না, আপনি সব কিছু সাজানো থাকবে, আপনি নিজে নিজে যতটুকু আপনার পেটে জায়গা আছে, যেটা আপনার ভালো লাগে, যেটা নাতাশা মনে করে যে এটা কেন তোমরা করো, ডু ইউ লাইক এভরিবডি পুটিং অন ইউর প্লেট ফুড? All the time or standing and looking at me when I'm eating? আর সবাই তাকাই থাকে, ও খাচ্ছে, এগুলো সে একটু অকওয়ার্ড ফিল করে। কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কালচার। সে এখন একটু হ্যাবিচুয়াল, একটু বুঝে ফেলেছে না, এইভাবেই সবাই তাকায় থাকবে, আমি খাবো, আমার মা তুলে দিবে বা আমার বোন তুলে দিচ্ছে, এটাই না। অন্যদের প্রশ্ন? আচ্ছা, বাংলাদেশে আর কি প্ল্যান আছে করার, কোনো ভিডিও মেকিং? আসলে আমরা তো একদম শেষের দিকে আমাদের এই সফরে। মোটামুটি আমরা হাউ মেনি ডেজ, আমরা 25 দিনের মতো প্ল্যান করেছি। 20 দিন অটোমেটিকলি চলে গিয়েছে, আমরা একদম শেষের দিকে। এখন আমরা অনেক প্ল্যান করেছি, আপনারা দেখেছেন আমরা অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি, নিজেদের ভিতরে সময় কাটিয়েছি। আমরা কক্সবাজার গিয়েছি, বাড়ি সময় কাটিয়েছি, গ্রামে গিয়েছি। হ্যাঁ, বিভিন্ন টেলিভিশনে আপনাদেরকেও ইন্টারভিউ হয়তো, এরকম এত সাংবাদিকের সাথে আমাদের আসলে সময় হয় নাই যে আপনাদেরকে সব এক জায়গায় ডেকে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ দিব। বিকজ আমাদের সময়টা আসলে, যেহেতু আমাদের 2টা বাচ্চা আছে, ওদেরকে টেক কেয়ার করে, যেহেতু ওরা একদম আছে না যে সকালটা ওদেরকে আমাদের থাকতে হয়, তারপর আমরা বের হয়ে আসতাম একটু বিকালের দিকে, আমাদের নিজস্ব কিছু কাজ থাকে। তো আলটিমেটলি আমরা আমাদের এই সফরটা আসলে মোটামুটি পরিবার এবং অনেক হয়তো বা একটু আপনাদের বিজনেস প্রমোশন ওয়াইজ অনেকের সাথে কাজ করেছে, অনেকগুলো ব্র্যান্ডের সাথে। খুবই সাকসেসফুল একটা ট্রিপ আমি বলবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা আবার বাংলাদেশে আসবো। আর অনেকদিন পরে বাংলাদেশে আসলেন, কেমন দেখলেন বাংলাদেশকে? হিউজ ডেভেলপমেন্ট নাতাশা। আমরা যখন লাস্ট টাইম এসেছি, মেট্রো ছিল না, তারপর এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা অনেকগুলো, আমি আসলে ওভাবে ফিলই করি না যে খুব বেশি ট্রাফিক জ্যামে। লাস্ট টাইম নাতাশা খুব ট্রাফিক জ্যাম, আবার এবার নাতাশা It was better. বেটার জীবনযাত্রা আমাদের ভালো হয়েছে। ভাবিকে কি দেখিয়ে সবচেয়ে বেশি করেছেন, মানে দেখে খুব আবেগপ্লুত হয়েছে কোন জিনিসটা দেখে বাংলাদেশের? আসলে আপনারা দেখেছেন যে একজন ইউরোপিয়ান একটা মেয়ে ইউরোপিয়ান আবহাওয়ায় বড় হয়েছে, কখনো আমাদের এই অঞ্চলে আসে নাই, সেকেন্ড টাইম এসেছে।